আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মারিফাতু ইসমিহি ওয়া নাসাবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং বংশধারা সম্পর্কে জানতে হবে এবং এর প্রতি ঈমান আনতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? যে নামটা বলেন, মুহাম্মদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুহাম্মদ, আহমদ, অনেকগুলো নাম আছে। আর তার বংশধারা হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুর্রাহ। এইভাবে ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সম্পূর্ণ নসবনামা সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অনেকগুলো জিনিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসমত দান করেছেন। ইসমত মানে নিরাপদ, মাসুম, নিষ্পাপ। যতগুলো বিষয়ে ইসমত দান করেছেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারাকে আল্লাহ পাক নিষ্পাপ দান করেছেন, নিষ্পাপত্ব, ইসমত দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারায় বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক সংগঠিত হয়নি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের পূর্বপুরুষদের মধ্যে কোথাও কোনো জারজ সন্তান জন্মগ্রহণ করে না। ওই আমলে জারজ সন্তানটা সাধারণ বিষয় ছিল। মানে আমরা এখন জারজ সন্তান শুনলে খারাপ মনে করি, কিন্তু ওই সময় জারজ সন্তান স্বাভাবিক বিষয়। কারণ পথে ঘাটে গরু ছাগলের মতো, তারপরে কুকুর বিড়ালের মতো, যেখানে রাস্তাঘাটে সব জায়গায় অবৈধ সম্পর্ক ছিল। আজও দেখবেন পৃথিবীর কত দেশে কত জায়গায় এরকম কুকুর বিড়ালের মতো সম্পর্ক আছে না? তো ওদের কাছে আর যার সন্তানে কি বৈধ সন্তান? অনেক জায়গায় দেখবেন বিয়ের আগে সন্তান হয়েছে, এগুলো তো এখন সাধারণ বিষয়। বিয়ের আগে সন্তান হইতেছে, তারপরে বিয়ে হয়। কিন্তু দেখেন এই জাহিলিয়াতের যুগেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধারা, আল্লাহ রাব্বুল আলামিন তো আগেই ঠিক করে রেখেছেন এই বংশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। এই বংশটাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার অশ্লীলতা থেকে, সকল প্রকার অবৈধ জেনা ব্যভিচার এগুলা থেকে মুক্ত রেখেছেন। সুবহান। কারণ এই বংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানা যেমন আবশ্যিক বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা জানাও আবশ্যিক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বংশের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন যেই বংশটাকে আল্লাহ পাক নিরাপদ রেখেছিলেন। জাহেলিয়াতের কোনো পাপাচার, কোনো অশ্লীলতা এর সাথে যুক্ত হইতে আল্লাহ পাক দেন নাই। এই জন্য এই মানুষগুলা দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, তার বাবা হাশেম, তার বাবা আব্দে মানাব, তার বাবা কুসাই, তার বাবা কিলাব, তার বাবা মুর্রা, এই যে নামগুলো, এরা ওই যুগের ওই সময়কার সবচাইতে ভালো মানুষ ছিলেন, সম্ভ্রান্ত মানুষ ছিলেন। মানে পুরা মক্কা মুকাররমার মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত, সবচাইতে ভালো, সবচাইতে সৎ মানুষ এরা ছিলেন। সুবহানাল্লাহ। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারাটাকে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য একজন মুমিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা জানতে হবে। এটা ঈমানের একটি গুরুত্বপূর্ণ আবশ্যিক বিষয়।